ঘরে থাকা আলু দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি, তবে আপনারা আমার পদ্ধতিতে নাস্তাটি রেসিপি একবার তৈরি করবে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। আজকে রেসিপি তৈরি করার জন্য 2টি আলু নিয়েছি। এরপর আমি একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারটা দিয়ে আমি ছিলে নেব। আপনারা চাইলে আলু ভালো করে মেখে নিতে পারেন, তবে গ্রেটারটা দিয়ে ছিলে নিলে আলু মাখাটা খুব ভালো হবে। বন্ধুরা, এইভাবেই তৈরি করবেন, নাস্তাটি এত সুন্দর হয়। এইভাবে ছিলা দিয়ে ছিলে নিচ্ছি। এবারে সমস্ত ছিলা হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আলু কতটা হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা। এখনই একটি বোলের মধ্যে আলু নিয়েছি, তারপর জোয়ান দিয়েছি অল্প করে এবং শুকনো লঙ্কা 2টি কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চাট মশলা, 1 চামচ আমি দিলাম চাট মশলা। তারপর দিয়ে দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে। তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিতে হবে। এরপর কাশ্মীরের চিলি পাউডার দিয়েছি, এতে কালারটা খুব সুন্দর হবে। তারপর উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখানে সমস্ত উপকরণ মিশানোর পর এখানে ময়দা দিতে হবে অল্প অল্প করে, বেশি করে ময়দা দিয়ে বানাবেন না, অল্প করে ময়দা দিয়েই তারপর মেখে নেবেন। তো খুব ভালো করে মেখে ডো তৈরি করে নিয়েছিলাম। তো ডোটা নেওয়ার পরে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো। এরপর আমি দেখতে সুন্দর হওয়ার জন্য আমি শেপ দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, যাতে দেখতে ভালো হয়। এটা কাঁটা চামচ দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এখনই একটি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি, এখানে 2 থেকে 3 চামচ। তারপর নাস্তাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটিকে অবশ্যই 1 সেকেন্ডের মতো গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলি দিয়ে দিলাম। নাস্তাগুলি দিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। আমরা ঘরে থাকা আলু এবং ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন একটি নাস্তার রেসিপি জেনে নেওয়া যাক খুব সহজে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই নাস্তাটি এত খেতে সুন্দর হয় বন্ধুরা, একবার বানানোর পর বারবার বানাতে মন চাইবে। নাস্তাগুলি উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। নাস্তাটি খেতে এত ভালো হয়, আমার মতো স্টাইলে নাস্তাটি করে খেয়ে দেখুন। আপনারা টিফিন বক্সে বাচ্চাদের জন্য পাঠিয়ে দিতে পারেন। এখনই উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তারপর তেল ঝরিয়ে নাস্তাগুলি তুলে নিচ্ছি। নাস্তাগুলি সমস্ত তোলা হয়ে গেছে আর আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি দেখিয়ে দেব কতটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আমি একটি কেটে দেখিয়ে দেব ভেতরের অংশটা কেমন হয়েছে। যারা এখনো পর্যন্ত লাইক করেননি
অবশ্যই লাইক করে দেবেন। তাহলে ভেতরের অংশটা দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। ঘরে থাকা আলু দিয়ে নতুন একটি নাস্তার রেসিপি কত সহজে তৈরি করলাম বন্ধুরা। কতটা দেখতে সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমার মতো তৈরি করে একবার দেখবেন। আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।